আপনারা লক্ষ্য করলে মোবাইল স্ক্রিন দেখতে পারছেন 1,40,884 রিচ, অর্থাৎ 1,40,884 রিচ আমি অনলি 28 দিনে আমার পেজে আনছি। কিভাবে আনলাম, কি অবলম্বন করে আমার পেজে এতগুলো রিচ আনলাম, সেই সাবজেক্ট, সেই বিষয় আপনাদেরকে পুরোপুরি আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিব যে কিভাবে আমি কোন জায়গা থেকে কিভাবে ট্রাফিক ইউজ করে আনলাম, সেই সাবজেক্টটা ক্লিয়ারলি বুঝিয়ে দিব। এখানে একটা জিনিস খেয়াল করে লক্ষ্য করে দেখতে পারছেন আমার রিচ আছে প্রায় 1,40,884। অর্থাৎ যদি আমি 28 দিনে 1,84,000 অর্থাৎ 1,40,884 রিচ আনতে পারি, আমি প্রায় 2 থেকে 3 মাসে আমার কাছে 10 লক্ষ কি 1 মিলিয়ন ব্যাপার না। কারণ আমার সেই সিক্রেট, সেই মেথডগুলো আমার জানা আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি ফেসবুকে কিংবা আপনি মার্কেটিং করেন কিংবা আদারওয়াইজ যে কাজ করেন কিনা, যদি আপনার ভিত্তিতে সঠিক গাইডলাইন্স এবং সঠিক মেথড, সঠিক নলেজ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি এগুলোতে ব্যর্থ হবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যারা ফ্রিল্যান্সার বর্তমানে অনেকে ফ্রিল্যান্সিং করে ভালো টাকা ইনকাম করতেছে। ক্লিয়ারলি আমি বুঝাই, আমি যে সাইটগুলোতে কাজ করি, আমি একটা সাইটে কাজ করতাম, আমার সেই সাইট থেকে 14 দিনে ইনকাম আসছিল 40,000 টাকা। আমি 14 দিনে একটা সাইট থেকে 40,000 টাকা ইনকাম করছিলাম ইজিলিভাবে। তো আসলেই আমি সেই সাবজেক্ট পরে কথা বলি, আমি আগে যে সাবজেক্টটা ক্লিয়ার করব। আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার পেজে রিচ আছে প্রায় 1,40,900। 1,40,900 রিচ আনছি আমার পেজে মাত্র 28 দিনে। আর যদি আমার প্রোফাইলে আমি ঢুকি, আমার ভিডিওগুলো দেখেন কিরকম ভিউজ আসে আর কিভাবে কমেন্ট আছে, সেগুলো একটু দেখাই আমি। আমার বড় এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন 5.3K ভিউ, অর্থাৎ 5,300 ভিউজ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও 146 ভিউ, আর লাইক পড়ছে প্রায় 55টা, আর রিয়াকশন পড়ছে 43টা। আর যদি নিচে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন 78+ লাইক, 100+ কমেন্ট আছে, 253 ভিউ। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিছু না কিছু এখান থেকে প্রায় আমি 4 বছর যাবত ফেসবুক এবং বিভিন্ন সাইট নিয়ে কাজ করে আসতেছি, প্রায় 4 বছর যাবত। তো আমার ভিত্তির যতটুকু নলেজ আছে আমি দেওয়ার চেষ্টা করব। তো একটা কথা বলি, আপনার পেজে রিচ বাড়ানোর জন্য আপনাকে কিছু ক্যাটাগরি বা কিছু কাজ অবলম্বন করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনি রেগুলারলি আপনার পেজে লেখা কিংবা ফটো বা ফুটেজ বা ভিডিও পোস্ট করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো একটা রিচ বা অ্যানালাইসিস আনতে পারবেন আপনার পেজে। সেকেন্ডলি যে টপিকটা ইউজ করবেন আমি একটুটা বুঝিয়ে দিই। আপনাকে অন্তত রিচ এঙ্গেজমেন্টগুলো বৃদ্ধি করতে চাইলে একটা জিনিস কাজ করতে হবে, আপনাকে রেগুলারলি রিলস ভিডিও আপলোড করতে হবে 3টা থেকে 5টা থেকে 6টা। আপনি যত পারেন চেষ্টা করবেন ভালো টপিক, ভালো ক্যাটাগরি নিয়ে রিলস ভিডিও আপলোড করার জন্য। আপনি যদি সঠিকভাবে রিলস ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনার পেজে ফলোয়ার কোন রিচ এঙ্গেজমেন্ট কোন দ্রুত পাবে। আর আসলে আমরা ফেসবুকে কাজ করি কি জন্য? টাকা ইনকাম করার জন্য। ক্লিয়ারলি বুঝাই যে আপনি একটা সেটআপ পাবেন, সেটআপ থেকে মাসে ভালো একটা টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকাবেন, সেইভাবে তো আমরা ফেসবুকে কাজ করি। তো আসলে আমি কোনো কোর্স করি নাই, আমি যদিও কোর্স করছি, আমি ফ্রিল্যান্সিং এর কিছু কোর্স করছি। সেই কোর্সগুলো আমি সেখান থেকে যারা শিখাইছে আমাকে, তাদের কাছ থেকে কিছু শিখে আমি ফেসবুকে অবলম্বন করছি। আসলে যারা ফেসবুকে মার্কেটিং করে, তাদের জনপ্রিয় একটা কাজ হলো, তারা ফেসবুকে একটা পেজ মন মতো গড়ায় নেয়। যদি একটা পেজে 1 লক্ষ কিংবা 2-3 লক্ষ ফলোয়ার থাকে, সেই ফলোয়ার দিয়ে তারা একটা ভালো টাকা ইনকাম করতে পারে। তো আমার পেজে প্রায় 1,40,000 রিচ আছে। এখন যদি আমি কোনো পোস্ট কিংবা ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে আমার ভালো একটা দর্শকের কাছে আমার ভিডিওটা যাবে। আর দর্শক যদি রিভিউ করে সেখান থেকে কিছু বাই সেল কিংবা কিছু শিখতে পারে, তাহলে দর্শক কি করবে, আমার এখান থেকে ধরে রাখবে কিছু করার জন্য। তো আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আপনাকে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে, রেগুলারলি টেক্সট আপলোড করতে হবে। আর আমি সব শেষে যে টপিকটা কাজে লাগিয়েছি সেটা আমি দেখাই। দেখেন আমি একটা জিনিস খেয়াল করবেন, আপনার পেজে স্প্যাম আছে কিনা, ইস্যু আছে কিনা, সেগুলো চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন গ্রুপে অ্যাড আছি, বিভিন্ন প্রাইভেট গ্রুপে অ্যাড আছি। এই গ্রুপে যদি আমি একটা ভালো ইসলামিক পোস্ট করি, সেখান থেকে আমার প্রায় রিচ আর এঙ্গেজমেন্ট একটা 90% কি 100% এখান থেকে একটা ভালো কিছু পাবো আশা করি। কারণ এই গ্রুপগুলো প্রাইভেট গ্রুপ, এই গ্রুপে প্রায় 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ করে মেম্বার থাকে। এই গ্রুপ থেকে আমি ভালো একটা রিচ এঙ্গেজমেন্ট আমার পেজে অ্যাড করতে পারবো।
তারপরে সেকেন্ডলি যে ট্রফিটাকে আপনারা কাজে লাগাবেন, আমি এটাই আমার সর্বশেষ, কারণ আমি এটা দিয়ে আমি রিচ এঙ্গেজমেন্ট আনি। আর সেকেন্ড যে সাবজেক্টটা হলো, যদি আপনি 2 থেকে 3টা কিংবা 6 থেকে 7টা করে রিলস ভিডিও আপলোড করতে পারেন, আপনি দেখবেন সেখান থেকে একটা ভালো পরিমাণ ফলোয়ার গেইন করতে পারবেন। আর দেখেন আমার এঙ্গেজমেন্ট করে বর্তমানে প্রায় কম আছে। আমি একটু যদি দেখাই, আমি সিওলে যদি দিই, দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমার দেখেন এঙ্গেজমেন্ট প্রায় 13,000 এঙ্গেজমেন্ট আছে। সত্যি কথা বলতে কি, এঙ্গেজমেন্টটা আপনার তখনই বাড়বে যখন আপনার পেজে অনেক কমেন্ট পড়বে এবং কি আপনি নিজেও অন্যের পেজে সময় দিবেন, তখন আপনার এই এঙ্গেজমেন্টটা দ্রুত বাড়বে। আর আপনার পেজের সব থেকে শক্তিশালী মূল যেই জিনিসটা হলো রিচ আর এঙ্গেজমেন্ট, এই দুইটা জিনিস অল টাইম আপনার পেজে ভালো রাখবেন, ভালো রাখার চেষ্টা করবেন। তারপরে আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমি হোম মেনুতে ক্লিক করার পর আমি যে কাজটা করব, একটা জিনিস খেয়াল করে নেবেন, আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা সেটা ভালোভাবে রিচার্জ করে দেখবেন। দেখেন আপনি টুলসে ক্লিক দিবেন না, আপনি টুলসে ক্লিক দিলে হয়তো টুলসে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আসবে না। আপনাকে যে কাজটা করতে হবে, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনি এখানে খুঁজে বের করবেন পেজ হ্যাজ রিকমেন্ডেশন, সিওলোতে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার সময় এখানে লেখা আছে পেজ হ্যাজ রিকমেন্ডেশন। এই যে পেজ হ্যাজ রিকমেন্ডেশনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা সেটা ক্লিয়ারলি দেখতে পাবেন। আমি পেজ স্ট্যাটাসে ক্লিক দিলাম, পেজ স্ট্যাটাসে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পেজে কোনো সমস্যা নাই, পেজ হ্যাজ নো ইস্যু, আমার পেজে কোনো সমস্যা নাই, গুড নিউজ নো ভ্যালিডেশন এটাও ঠিক আছে। তারপরে আমি যদি আরও নিচে আদারওয়াইজ দেখাই, যদি এখানে দেখতে পাচ্ছেন এই যে ওদার আপডেট, এখন আমার কোনো ইস্যু নাই, ক্লিয়ারলি আমার পেজটা গ্রো করবে। আমি তো কীভাবে কী করলে আমার পেজটা ঠিক আছে, এই জন্য আমার রিচ এঙ্গেজমেন্টগুলো বাড়তেছে। তারপরে হোয়াট রুলস ডু আই নিড টু ফলো অন ফেসবুক, হোয়াট ক্যান আই ডু ইফ মাই কন্টেন্ট ইজ রিমুভ, হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ইজন্ট অ্যালাউ, হাউ ডাজ ফেসবুক মেক ডিসিশন। এখানে একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, যেমন বলছে হোয়াট রুলস ডো আই নিড টু ফলো অন ফেসবুক, যদি আপনি সঠিকভাবে রুলস বা ফেসবুকের যে একটা রুলস আছে যে কিছু না এবং সেগুলো আপনাকে মানতে হবে। ফাইন্ড আউট মোর লার্ন মোর অ্যাবাউট দ্য রুলস, গেট টিপস ফর গেট কন্টেন্ট অর আস্ক অল সামথিং ইজিলি। যদি আপনি এখানে তারা ইংরেজিতে বুঝাইছে, আসলে ফেসবুকের যত কিছু বলবেন সম্পূর্ণ ইংরেজিতে তারা লেখে, আপনাকে যারা ইংরেজিতে এক্সপার্ট আছেন তারা ক্লিয়ারলি বুঝতে পারবেন সমস্যাটা কোন জায়গায় আছে। তো আপনি এই 4টা যে রুলস আছে, এই 4টা যে রুলস তারা দিছে আপনাকে সম্পূর্ণ ইংরেজিতে, আপনি এগুলো যদি পড়েন, আপনারা যদি বুঝতে পারেন ওয়ার্ডগুলোর অর্থ কী, তাহলে আপনি দ্রুত এখান থেকে একটা কিছু করতে পারবেন। তারপরে আদার্স আপডেট, আমি যদি আদার্স আপডেটে ক্লিক দিই, এখানে করলে আমার এরকম কিছু নাই, কারণ কি আদার্স আপডেটস দিস ইস্যু ডোন্ট ইউ পেজ বাট নো শুড স্টিল নাও অ্যাবাউট দেম, মানে বলতেছে নাথিং টু সে হার, মানে এখানে কোনো আমার ইস্যু নাই, অর্থাৎ আমার পেজটা একদম গ্রহণযোগ্য আছে। আমি আশা করি আমার এই পেজ থেকে কিছু করতে পারবো। তো আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই, আমার পেজ থেকে ইনকাম শুরু হয়েছে অলরেডি, আমার ইনকাম অনেক আগে শুরু হয়েছে। আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখনও সেট আপ করি নাই, ইনশাল্লাহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অতি দ্রুত আমি সেট আপ করে ফেলবো। দেখেন আমার স্টার থেকে ইনকাম শুরু হয়েছে, যদি আমি স্টারে ক্লিক করি দেখেন আমার স্টার থেকে প্রায় ইনকাম শুরু হয়েছে, অর্থাৎ $0.07 আমার ইনকাম শুরু হয়েছে ফেসবুক থেকে। তো আশা করি আমি হাল ছাড়ি না, ইনশাল্লাহ কাজ করে যাব, 2 থেকে 3 বছর হলো যদি একটা পেজ দাঁড় করতে পারি। এখানে